মানব সভ্যতা ঘিরে যেমন কৃষি, নগর ও সংস্কৃতির গল্প রয়েছে, ঠিক তেমনি আরেকটি অধ্যায় হলো সংঘাত ও যুদ্ধ। টিকে থাকার লড়াই, জমি কিংবা পানির দখল অথবা ক্ষমতার বিস্তার, এই সবের জন্যই মানুষ যুগে যুগে রক্ত ঝরিয়েছে। ঠিক তেমনি দীর্ঘ ইতিহাসের প্রথম যুদ্ধ হিসেবে জায়গা করে নিয়েছে ম্যাগিদ্দোর যুদ্ধ। খ্রিস্টপূর্ব 1479 সালে প্রাচীন মিশর আর কানানীয় নগরাষ্ট্রগুলোর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। একদিকে মিশরের শক্তিশালী ফারাও থুতমোস তৃতীয়, অন্যদিকে কাদেশ রাজার নেতৃত্বে কানানীয় শহর রাষ্ট্রগুলোর বিশাল জোট। আজ থেকে প্রায় 3500 বছর আগে বর্তমান ইসরায়েলের জেজরায়েল উপত্যকায় এই যুদ্ধে ঠিক কত লোকের প্রাণহানি ঘটেছিল সেই পরিসংখ্যান আজও করা যায়নি, তবে বিভিন্ন বর্ণনায় এই যুদ্ধের ধারণা পাওয়া যায়। প্রাচীন লিপি বলছে ওই সময় মিশর ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য যা নীল নদের পাশ দিয়ে গড়ে উঠেছিল। মিশরীয় সাম্রাজ্য তার প্রভাব বিস্তৃত করতে চেয়েছিল কনান ও সিরিয়া অঞ্চলে, কিন্তু স্থানীয় রাজারা, বিশেষ করে কাদেশের রাজা, মিশরের বিরুদ্ধে এক জোট গড়ে তোলে। তারা 30টিরও বেশি নগরাষ্ট্রের সেনা একত্রিত করে মিশরের বিরুদ্ধে দাঁড়ায়। এই সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল ম্যাগিদ্দোর শহর, যা আজ ইসরায়েলের উত্তরে অবস্থিত। এই যুদ্ধে মিশরের রাজা একটি সাহসী পদক্ষেপ নেয়। তার সামনে 3টি রাস্তা খোলা ছিল, কিন্তু তিনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ আরুনার পাশ দিয়ে তার সেনাবাহিনী নিয়ে যায়। শত্রুপক্ষ ভেবেছিল এই পথ ব্যবহার করা একেবারে অসম্ভব, তাই তারা প্রস্তুত ছিল না। মিশরীয় বাহিনী হঠাৎ করেই ম্যাগিদ্দোর কাছে এসে উপস্থিত হয় এবং শত্রুকে চমকে দেয়। এরপরেই শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। রথের চাকা ঘুরছে, তীর ছুটছে, তলোয়ার ঝলকানি ছড়িয়ে পড়ছে চারপাশে। যুদ্ধ চলতে থাকে সারাদিন। যুদ্ধক্ষেত্রে মিশরের বাহিনী সংগঠিত ছিল এবং শেষমেশ বিজয়ের পতাকা উড়ায় মিশরের সেনারা। যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন মিশরীয় সৈন্যরা লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। তখন পরাজিত কানানীয়রা আশ্রয় নেয় ম্যাগিদ্দোর প্রাচীরের ভেতরে। থুতমোস শহর ঘিরে ফেলেন আর শুরু হয় দীর্ঘ অবরোধ। 7 মাস ধরে শহর অবরুদ্ধ থাকে। অবশেষে কাদেশ রাজা পালিয়ে যান আর বাকি সৈন্যরা আত্মসমর্পণ করেন। এই বিজয়ের মাধ্যমেই লোভান্তে পুনঃপ্রতিষ্ঠিত হয় মিশরের কর্তৃত্ব। থুতমোস তৃতীয় হয়ে ওঠেন সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা। তার শাসনামলে মিশর পৌঁছে যায় সর্বোচ্চ প্রসারে। ম্যাগিদ্দোর যুদ্ধকে বিশেষ করে তুলেছে আরেকটি বিষয়। এই যুদ্ধই প্রথম যার পূর্ণাঙ্গ দলিল পাওয়া গিয়েছে। সৈন্য সংখ্যা, যুদ্ধক্ষেত্রের মানচিত্র, এমনকি ফারাওয়ের বক্তৃতাও খোদাই করা আছে মিশরের কারনাক মন্দিরের দেয়ালে। ম্যাগিদ্দো নামটি ইতিহাসে এত বিখ্যাত হয়েছে যে খ্রিস্টীয় বাইবেলের নাম থেকে এসেছে আর্মাগাডেন, যা ভবিষ্যতে মহাযুদ্ধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায় আরও প্রাচীনকালে খ্রিস্টপূর্ব 3000 অব্দে মেসোপটেমিয়ার সুমেরীয় নগরাষ্ট্রগুলোর মধ্যে ছোট ছোট যুদ্ধ হতো। যেমন উরুক ও কিস নগরাষ্ট্রের সংঘর্ষকে অনেক ইতিহাসবিদ প্রথম দিককার যুদ্ধগুলোর মধ্যে ধরেন, তবে সেগুলোর লিখিত কোনো বর্ণনা নেই। সেই হিসেবে লিখিত বর্ণনা অনুযায়ী ইতিহাসের প্রথম যুদ্ধ ম্যাগিদ্দোর যুদ্ধ।